কর্মশাই আমার কলকাতা বসেই শ্বশুরবাড়ির খাবার খেলো। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। শাশুড়ি মায়ের একমাত্র মেয়ের জামাই হলে যা হয় আর কি। বাড়ি গেছিলাম, মা বাবা ভাই বোন দাদা দিদি পাড়া প্রতিবেশী কাছের মানুষ আত্মীয় স্বজন সবার প্রচুর ভালোবাসা পাইছি। পছন্দের অনেক খাবার খাইছি, অনেকে অনেক খাবার আমার পছন্দের খাওয়াইছেও। কিন্তু আমার মায়ের তাতেও আর কি মন ভরেনি, কারণ তার মেয়ের জামাই যায়নি। আমি খাইছি, সবাই ভালো মন্দ খাইছি, কিন্তু তার মেয়ের জামাইকে রান্নাবান্না করে খাওয়াইতে পারেনি। হ্যাঁ, বাবিন যাইতে পারেনি ওর কর্মব্যস্ততার কারণে, তবে হ্যাঁ যাবে, সেটা সময় সাপেক্ষ। বাড়ি থেকে যখন কলকাতা আসি তখন মা আমাকে গুজে টাকা দেয় আর বলে, এই যে টাকাটা দিতেছি এইটা নিয়ে খাসির মাংস কিনা ভালো করে রান্না করে বাবিনকে একটু সাজিয়ে গোছাইয়া দিবি, খাওয়াবি। আমি বললাম ঠিক আছে, টাকা লাগবে না, আমি গিয়ে মাংস কিনবো বা বাবিন কিনবে, সেটা রান্না করে দেব। বলে না, ও আসে নাই, তোরা ভালো মন্দ খাইছিস, মিথুন খাইছে, বাকিরা সবাই খাইছে, আমি রান্না করছি কিন্তু বাবিন খাইতে পারে নাই, আমার এটা খুব কষ্ট লাগছে, আর ও তো আমার আরেকটা সন্তান না। আমি বললাম ঠিক আছে, জোর করে আর কি খুশে টাকা দিয়ে দিছে, বলে এটা রান্নাবাড়ি করে খাওয়াবি, আর সেই ভিডিওটাও একটা দিবি, তুই তো কতই ভিডিও দিস প্রমাণস্বরূপ। আমি বললাম ঠিক আছে, ভিডিও দেবো, রান্নাবাড়ি করব, খাওয়াবো। তো আসার পরে বিকেলবেলায় আর কি, আমি দুপুরবেলা কলকাতায় আসি 12:30 নাগাদ, বিকেলবেলা আর কি আমি যাই খাসির মাংস কিনতে, কারণ বাপি ছিল, বাপি আবার কাল চলে যাবে। এই জন্য ভাবলাম সবাই একসাথে আছি, তাহলে ভালো মন্দটা সবাই একসাথে আর কি রান্নাবাড়ি করে খাওয়াই। খাসির মাংসটা কিনে এনে আমি ম্যারিনেট করি, রান্নাবাড়িটা করে বাপি। আর মেনুতে ছিল লাল লাল ঝাল ঝাল খাসির মাংস, তার সাথে ফ্রাইড রাইস। মামুনি আর বাপি দুজনে একসাথে রান্না করে নিল লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। তার সাথে আমি করলাম কি, একটা বড়া, সেটা হচ্ছে গিয়ে কচুর বড়া। ভাবা যায় ফ্রাইড রাইস আর হচ্ছে মটনের সাথে কচুর বড়া, তবে হ্যাঁ এটা করার একটা কারণ আছে, বাপি চলে যাবে, এই জন্য ভাবলাম যে কচুর বড়াটাও করে নিই, তাহলে বেশ আর কি সবাই একসাথে খেতে পারবো। বাপি আবার নেক্সট উইকে আসবে, তখন ওটার টেস্ট থাকবে না। 10টার মধ্যে হয়ে গেল আমাদের রান্নাবান্না। 10টার দিকে আর কি আমরা ডিনারটা করলাম, সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলাম, কারণ বরমশাই যদি আমার বাড়ি যেত, শাশুড়ি মা তার একটু সাজিয়ে গুছিয়ে আর কি বাবু করে পরিপাটি করে পরিবেশনটা করতো। সেরকম দুটো থালা আমি সুন্দর করে সাজিয়ে নিলাম, একটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য আর একটা হচ্ছে আমার বরমশাইয়ের জন্য, দুজনকে আর কি সামনে পরিবেশন করেছি। বাবিন তো খেয়ে বললো বেশ ভালো হয়েছে। মামুনি বাপি তো অল টাইম খুব ভালো রান্না করে, আজকেও বেশ ভালো হয়েছে। মা তুমি যদি দেখো ভিডিওটা দেখে নিও, তোমার আবেগ ভালোবাসা ভরা সেই কথাটা আমি রাখতে পারছি। বাবিনেরও বেশ ভালো লাগছে, সবারই বেশ ভালো লাগছে। আর খাসির মাংস তো আমি খাইতাম না আগে, আর এখন খাসির মাংসের হাড্ডিটা পর্যন্ত আমি ছাড়ি না, এত খাসির মাংস খাওয়া আমি শিখে গেছি। সবার কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।